ওয়াজুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পূর্ণ কম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীর মধ্যে যখন কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন ফাতারাত, ওই আসমান যা আমরা দেখতে পাই, সেদিন আসমান ফেটে খান খান হয়ে যাবে। সাত আসমান ভেঙে চুরমার হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সেদিন আমরা যে রাত্রি বেলায় দেখতে পাই কোটি কোটি তারকা আসমানের মধ্যে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওয়াল কাওয়াকিবু তাসারাত, ওই তারকাগুলি খসে খসে ঝরে ঝরে পড়বে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর সমুদ্র সমূহ, সমুদ্রগুলি, মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বিশাল বিশাল সাগর যে রয়েছে, 7টি সাগর, ওই সাগরের পানিগুলি উদ্বেলিত হয়ে যাবে। সাগরের মধ্যে সুনামি আরম্ভ হয়ে যাবে। আমরা দেখেছি 2004 সালে যে সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ার মাটিতে, আর আমাদের এখানে পাগারের পানি পড়ছিল, সেগুলো আমরা দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পৃথিবীর জমিনের মধ্যে সাগর মহাসাগর গুলি রয়েছে, খাল-বিল নদী-নালাগুলি যে রয়েছে, সেই দিন খাল-বিল নদী-নালাগুলি ওই তার পানিগুলি শুকায় যাবে। পানি শুকানোর পরে ওই যে সাগরের তলে ফেটে যাবে, অগ্নিগিরি আরম্ভ হয়ে যাবে, আগুন বের হতে থাকবে, তাম পৃথিবীর মধ্যে পানি বিদ্যুৎ হয়ে যাবে, আর সাগরের তলিটা ফেটে অগ্নিগিরি আরম্ভ হয়ে যাবে, ও কিরণ আরম্ভ কিরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, সেই দিন ওই কবরগুলি উন্মুক্ত হয়ে যাবে। সেই দিন কবরগুলি উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আসরাতুল আরদু আসকালাহা, ওয়া আসরাজাত, তোমার বিল করতে হবে। ওয়া আসরাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন কি বের করা হবে? জমিনের মধ্যে যা কিছু ভার পুঞ্জ সব কিছু বের করে দেওয়া হবে, খনিজ পদার্থগুলি বের করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী জমিনের মধ্যে আমরা জানি লোহার খনিগুলি বের হয়ে যাবে, লন্ড বন্ধ হয়ে যাবে।